একটা ছোট্ট বাক্য, মাত্র ৩টি শব্দ। কিন্তু সেই ৩টি শব্দ এই মুহূর্তে বাংলাদেশের ফেসবুক, টিকটক, ইউটিউব সর্বত্র ছড়িয়ে গেছে। পোস্টের ক্যাপশনে, কমেন্ট বক্সে, বন্ধুর ইনবক্সে একটাই কথা, রাগ করলা? কথা ঠিক না বেঠিক? কিন্তু প্রশ্ন হলো, এই ৩টি শব্দ হঠাৎ এভাবে ভাইরাল হলো কিভাবে? এর পেছনে কোন মনস্তন্ত্র কাজ করেছে? আর কেন আমরা বারবার এই ধরনের ছোট ছোট বাক্যের ফাঁদে পড়ি? আজ এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। গল্পটা শুরু হয়েছে ১৭ই মে রোববার। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। শহরের ব্যস্ততম রাস্তায় কাঁধে ঝোলা নিয়ে এক গণক এক যুবকের ভাগ্য বদলানোর উপায় বলে দিচ্ছেন। আর প্রতিটি বাক্যের শেষে একবার করে উচ্চারণ করছেন, রাগ করলা। কিন্তু আসলে তিনি কোনো কবিরাজ বা গণক নন, বরং একজন পেশাদার অভিনেতা। তার নাম ইমাম আলী। একটি ফেসবুক ও ইউটিউব কন্টেন্টের জন্য কবিরাজের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার বিশেষ বাচনভঙ্গি, চোখের ইশারা আর আত্মবিশ্বাসের সঙ্গে বলা সেই ডায়লগ রাতারাতি লুফে নেয় নেট দুনিয়া। মুহূর্তের মধ্যেই লাখ লাখ ভিউ আর শেয়ারের মাধ্যমে এটি ভাইরাল কন্টেন্টে পরিণত হয়। কিন্তু একটু থামুন, এখানে আসল প্রশ্নটা হলো, অভিনেতার একটি সাধারণ ডায়লগ কিভাবে এতটা শক্তিশালী হয়ে উঠল যে লাখ লাখ মানুষ সেটা নিজের কথার মতো ব্যবহার করতে শুরু করলেন? মনোবিজ্ঞান বলে, আমরা যখন এমন কোনো কথা বলি যেটা আমাদের নিজেদের অভিজ্ঞতার সাথে মিলে যায়, তখন সেটা আমাদের ভেতরে একটা তাৎক্ষণিক সংযোগ তৈরি করে। মনোবিজ্ঞানরা এটাকে বলেন রিলেটিভিটি ইফেক্ট। আমরা সবাই কোনো না কোনো সময় কাউকে রাগিয়েছি, কারো কাছ থেকে রাগ পেয়েছি বা নিজেই রাগ করেছি। তাই এই ৩টি শব্দ শুনতেই মাথার ভেতরে একটি দৃশ্য জেগে ওঠে। কোনো প্রিয়জনের মুখ, কোনো বিব্রতকর মুহূর্ত, কোনো হাস্যকর পরিস্থিতি, আর সেই সংযোগটাই মানুষকে শেয়ার করতে বাধ্য করে। গণকের কথা বলার বিশেষ ভঙ্গি এবং অবলীলায় মানুষকে প্রভাবিত করার চাতুর্য দেখে মূলত হাস্যরসে মেতে উঠেছিল সামাজিক মাধ্যমের ব্যবহারকারীরা। সেখান থেকেই এই ডায়লগটি ফেসবুকের অন্যতম শীর্ষ ট্রেন্ড হয়ে ওঠে। এখন একটু গভীরে যাওয়া যাক, কেন আমরা মিম বানাই, কেন একটা ভাইরাল বাক্যকে আমরা বারবার ব্যবহার করি? এর উত্তর লুকিয়ে আছে সামাজিক পরিচয়ের মাধ্যমে। যখন একটি ডায়লগ ভাইরাল হয়, তখন সেটা ব্যবহার করা একটা অলিখিত সদস্যের মতো, বলতে গেলে একটা সামাজিক সংকেত। আমি এই ট্রেন্ডের অংশ, আমি জানি কি হচ্ছে, আমি বিচ্ছিন্ন নই। মানুষ স্বভাবতই দলের অংশ হতে চায়, আর ভাইরাল কন্টেন্ট সেই দলের প্রবেশদ্বার হয়ে ওঠে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, ভাইরাল বাক্যগুলো সাধারণত খুব ছোট হয়, সহজে মনে থাকে এবং প্রায় যে কোনো পরিস্থিতিতে প্রয়োগ করা যায়। রাগ করলা, এই বাক্যটা বন্ধুর সাথে মজা করেও বলা যায়, রাজনীতির প্রেক্ষাপটেও ব্যবহার করা যায়, এমনকি অফিসের গুরুগম্ভীর পরিস্থিতিতে সেটা হাস্যরসের পরিণত করার সুযোগ দেয়। এই বহুমাত্রিক ব্যবহারযোগ্য একটি ডায়লগকে ট্রেন্ড থেকে সংস্কৃতিতে পরিণত করে। বাংলাদেশের ডিজিটাল বাস্তবতায় এই প্রভাব খুব স্পষ্ট। একটি ভিডিও ভাইরাল হলে কয়েক মিনিটের মধ্যেই সেটি লাখ লাখ মানুষের টাইমলাইনে ছড়িয়ে পড়ে। আমরা ঘটনার প্রেক্ষাপট জানার আগেই আবেগের প্রক্রিয়া জানাই, কমেন্ট করি, শেয়ার করি, আর এই প্রক্রিয়ায় অ্যালগরিদমকে বার্তা দেয়, এই কন্টেন্ট আরো ছড়িয়ে দাও। তবে এই ঘটনার একটা ভিন্ন দিকও আছে, যেটা সম্পর্কে সচেতন থাকা দরকার। ইমান আলী একজন অভিনেতা হিসেবে কবিরাজের চরিত্রে অভিনয় করেছেন। এটা সৃজনশীল কাজ, কিন্তু অনেক মানুষই প্রথমে ভেবেছিল এটা বাস্তব গণকের ভিডিও। এটা আমাদের মনে করিয়ে দেয়, ভাইরাল কন্টেন্ট দেখার সময় একটু থেমে প্রশ্ন করার অভ্যাস জরুরি। এটা কি সত্যি? এটা কি সাজানো? এটা আমাকে কোনো বার্তা দিচ্ছে? প্রতিটি ঢেউ আসে, ছড়ায়, আর একসময় থেমে যায়। রাগ করলা ও একদিন থেমে যাবে, কিন্তু প্রশ্নটা থেকে যায়,
ভাইরাল কিছু দেখলেই আমরা কি সত্যি ভাবি নাকি শুধু ভেসে যাই? রাগ করলা, কথা ঠিক না বেঠিক সেটা আপনি বিচার করুন।